আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হলো যে আমরা ঘুমানোর আগে চারটি কাজ না করে আমরা ঘুমাতে যাব না। তাহলে এই চারটি কাজগুলা কি কি? যদি একজন মুসলমান বান্দা ও বান্দি যদি এই চারটি কাজ করতে পারে, তাহলে সে আল্লাহর কাছে দামি হবে এবং সে মুমিন হিসাবে গণ্য হবে। ওলামা একরামরা এবং বড় বড় মুহাদ্দিসে একরাম বলেন, কোন বান্দা বান্দি যদি এই চারটি কাজ করে, চারটি কাজ করে যদি ঘুমায়, সে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এক নাম্বার যেই কাজ করা দরকার, কোন মুমিন বান্দা বান্দি যদি দেখে তার পার্শ্ববর্তী ভাই এবং বোনেরা, এলাকার আত্মীয় স্বজন ঝগড়া বাজছে, তুখার ঝগড়া চলতেই রয়েছে, আমি তাদেরকে মীমাংসা করে দেই নাই, আমি যদি ঘুমিয়ে যাই, কিয়ামতের দিন তারা যদি বলে আল্লাহ সে তো জানলে ওয়ালা ছিল, সে তো আমাদেরকে মীমাংসা করে দেয় না, সারাইয়া দেয় না, আমরা ঝগড়া করছি, আমার বিরুদ্ধে ওই লোক মামলা করবে। তাই যদি কোনো জায়গায় ঝগড়া বিবাদ হয় বা বাজাবাজি হয়, কারোর সাথে মুখকলিন হয়, আমরা মীমাংসা করে দেব। এইটা হলো মুমিনের প্রথম গুণ, এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো, কোনো বান্দা বান্দি দিনে যত গুনাহের কাজ করে, গুনাহের কাজ করার পর যদি রাতে তওবা করে, আল্লাহ দিনে যত গুনার কাজ করছি গো মালিক ক্ষমা করে দাও, তাহলে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমি দিনে গুনার কাজ করেছি, আমি রাতে শোয়ার আগে আপনার কাছে মাপ চাইছি, ক্ষমা চাইছি, তাই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলেন, বান্দা চা না চাইলে আমি বেজার, মানুষের কাছে মানুষ চাইলে বেজার, আর আমি আল্লাহর কাছে যদি না চাও, আমি আল্লাহ বড় বেজার। বান্দা তুই আমি আল্লাহর কাছে যত চাবি তত আমি দেব, আর মানুষের কাছে যত চাবি মানুষ তত বেজার হবে। দুই নাম্বার গুণ হলো তওবা করতে হবে বেশি বেশি। কার কাছে? আল্লাহর কাছে। দিনে যত গুনাহ করছি, রাতে ঘুমানোর আগে তওবা করতে হবে। তিন নাম্বার গুণ হলো যে গুণটা আমাদের অর্জন করা প্রত্যেক মুমিন ও বান্দার জন্য অবশ্যই কর্তব্য, সেটা হলো ফরজ নামাজ। ফরজ নামাজ, ফরজ ইবাদত, ফরজ ইবাদত। যদি বান্দা তুমি যদি ফরজ ইবাদত বাদ দিয়ে যদি রাতে ঘুমাও, তাহলে কি হবে? ফরজ ইবাদত বাদ দিয়ে যদি বান্দা বান্দি তুমি রাতে যদি ঘুমাও, তাহলে তুমি তো বেনামাজি, তাহলে তোমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফরজ ইবাদতের মধ্যে নামাজও তো ফরজ। কেউ যদি এশার নামাজ না পড়ে যদি ঘুমায়, তাহলে তার অবস্থাটা কি হবে? সে তো বেনামাজি অবস্থায় তো মৃত্যুবরণ করবে, বেনামাজি অবস্থায় তো ঘুম থেকে জাগ্রত ওই কিয়ামতের দিন উঠবে। তাই আমরা ফরজ নামাজ বাদ দিয়ে আমরা ঘুমাইতে যাব না, তাই আমরা ফরজ নামাজ পড়ে ঘুমাতে যাব। কোন বান্দা বান্দি যদি তিন নাম্বার গুণ করে, আল্লাহ তাকে ভালোবাসে। চার নাম্বার গুণ হলো, যদি আমরা যখন রাতের ঘুমাইতে যাই, তখন আমরা সুপারিশ করব, মানুষদের কাছে বলবো যে আমার এত টাকা আছে, এত টাকা দেনা পাওনা আছে, যে যেখানে পাইবে সব কিছু আরেকজনের কাছে বুঝিয়ে দেওয়া দরকার। কারণ মৃত্যু মানুষের অনিবার্য, মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবেন না। যে আমার মৃত্যু, যে আমি কালকে বাঁচবো, উঠতে পারবো ঘুম থেকে, এই নিঃশ্বাস এবং এই শ্বাস রেখে তো আমি বলতে পারবো না। তাই ওসিয়াত করে দেবে যে আমার এই এতটুকু সম্পদ, এতটুকু যা আছে সবকিছু তাদেরকে বন্টন করে দেবে। আর যদি পার্শ্ববর্তী যদি কেউই না থাকে, যদি আমি একা থাকি, তাহলে সবসময় একটা কলম এবং খাতায় আমি সবসময় একটা ডায়েরি লিখে রাখবো। যখন আমি মারা যাবো, তখন এটা আমার আত্মীয় স্বজন, পাড়াবর্তী বিষয় আমার ঘুমের ঘরে দেখবে যে আমার ওসিয়াতনামা। এই চারটি কাজ যদি কোনো মুমিন বান্দা ও বান্দি করে, সে আল্লাহর কাছে সফল হয়ে যাবে। তাই এই চার গুণ ওয়ালা মানুষ, এই চারটি গুণ যাদের অন্তর থাকবে এবং এই চারটি গুণ নিয়ে তারা যারা কাজ করবে এবং রাত্রে শোয়ার আগে যারা এই চারটি কাজ করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। যে কথাগুলো বললাম, এই কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমল করতে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।